তো বন্ধুরা বাস স্ট্যান্ডে এসে পৌঁছে গেছি। দিল্লি হোটেলের সামনে এই বাস দাঁড়িয়ে আছে, দেখুন। কারণ ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। টোটালি স্লিপার। সো এই হচ্ছে বাসের ইন্টেরিয়ার, দেখুন। লোয়ার বসে আছি। অ্যাকচুয়ালি খাবার খেতে গিয়ে একটু দেরি হয়ে গেছিলো, যে কারণে বাস ব্যাক করতে শুরু করে দিয়েছে। তার জন্যে আর সবাই প্রায় উঠে পড়েছে বাসে, ওর জন্য সেভাবে মানে তাদের আমি ইন্টেরিয়ারটা আপনাদেরকে দেখাতে পারছি না। যথারীতি নির্ধারিত সময় 6:30টার সময় আমাদের বাস ছেড়ে দিল। আচ্ছা, এই এক্সপ্রেস লাইন খুব অল্প দিনেরই এদের উদ্বোধন হয়েছে, আমার মনে হয় সপ্তাহ 3 হবে। একদমই নতুন এই লাইন এবং খুব ভালো বাস সার্ভিস দিচ্ছে, বাসগুলো খুব ভালো, একদম নতুন অপারেটর এক্সপ্রেস লাইন। আশা করি বাস দেখেও আপনারা বুঝতে পারলেন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম এ ক্লাস। এখন জলের বোতল দিয়ে গেল কমপ্লিমেন্টারি, সবাইকে একটা করে 500 ml জলের বোতল, যেটা দিয়ে গেল। রুম ফ্রেশনার মেরে দিয়ে গেল। বাসের ভেতরে মানে ইন্টেরিয়ার এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কোনো কথা হবে না। চলুন, বাস চলছে, যেখানে যেখানে থামছে সেখানে আপনাদেরকে দেখাচ্ছি যতটা পারি। এইমাত্র কমপ্লিমেন্টারি স্ন্যাক্সও দিয়ে গেল, যেটা গ্রিন লাইনে দেয়নি, এরাই দিল দেখলাম। এ দেখুন, জাস্ট বেকের একটা প্যাকেট, একটা খুলেছি, সেটা দেখাচ্ছি কি কি আছে তার মধ্যে। প্রথমে তো জল দিয়েছে, তারপরে এই জাস্ট বেকের প্যাকেটটা, এর মধ্যে রয়েছে হচ্ছে একটা একটা চানাচুরের প্যাকেট এরকম। দেখলেন কি কি রয়েছে, তাতে আমি বলে দিচ্ছি। এটা চানাচুরের প্যাকেট, একটা টিফিন বার বলে একটা কেক, একটা বিস্কিটের প্যাকেট, আর একটা মশলা মুড়ির প্যাকেট। যথেষ্ট ভালো আয়োজন, সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতোই। এবং আমি এটা জিজ্ঞেস করলাম যে আজকে কি কোনো স্পেশাল ডেট বলে এটা দেওয়া হলো নাকি, বলছে না, এটা আমাদের চলছে, যবে থেকে উদ্বোধন হয়েছে তবে থেকেই চলছে সার্ভিসটা। যাক, খুবই ভালো। অন্যান্য যারা অপারেটর আছে তারাও যদি এই জিনিসটাকে কন্টিনিউ রাখতে পারতো, যেমন গ্রিন লাইন যেদিন নতুন বাসটা লঞ্চ করেছিল সেদিনকে দিয়েছিল, বাট তারপর থেকে আবার বন্ধ করে দিয়েছে। শুধু জল, লোকনাথও দেয় না, শ্যামলীও দেয় না। এরা দেখলাম নতুন অপারেটর দিচ্ছে সবাইকেই এত। কারণ টিকিটের দাম যখন যেখানে 1700-1800 টাকা, সেটা কখনো বেড়ে 2000 টাকা 2200 টাকাও হয়ে যাচ্ছে, তখন এইটুখানি তো করাই যায়। খুব ভালো। চলুন খেয়ে নিই তাহলে, খিদেও পেয়েছে। তারপর আবার যেখানে থামছে সেখানে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছালাম ডালখোলা। এখানে আধ ঘন্টা ডিনার স্টপ। সব যত আপনাদের অপারেটর রয়েছে সবার বাসের সাথে দেখুন দাঁড়িয়ে রয়েছে। শ্যামলী, রুবি পরিবহন, গ্রিন লাইন, এক্সপ্রেস লাইন, আতিয়ানা। আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করবো না, পেট মোটামুটি ভর্তি আছে। আর খাবার কেনা রয়েছে, সেটা হলে খেয়ে নেব ভেতরে। আর যেটা খাবার দিয়েছে সেটাও রয়েছে বাস থেকে। খুব ভালোই এলো এখনো পর্যন্ত। এ দেখুন ধাবাটা কি, আরপি ধাবা।
যত বাস সব এখানে এসে দাঁড়াচ্ছে। দেখুন শ্যামলী দাঁড়িয়ে আছে, তার পাশেও শ্যামলী, তার পাশে আতিয়ানা, এটা রুবি পরিবহন, এটা শ্যামলী স্ক্যানিয়া। আমাদের বাস এখন তেল ভরছে। তো একটু চা ফা খেয়ে নিই, তারপরে আবার ফ্রেশ হয়ে একটুখানি আবার উঠবো। নেক্সট স্টপ হচ্ছে কৃষ্ণনগর, বাট সেটা হচ্ছে মাঝরাত তীরে। যদি জেগে থাকি তাহলে অবশ্যই দেখাবো। এই আমাদের বাস ভলভো 9600S বিজনেস ক্লাস স্লিপার। দেখি সামনের দিক দিয়ে দেখাতে পারি কিনা। এই হচ্ছে সামনেটা। অন্যান্য অপারেটরের বাসগুলো হচ্ছে 9400, বাট এটা একটু আপগ্রেডেড মডেল 9600। এটা হচ্ছে ড্রাইভার কেবিন। প্রচুর লম্বা বাস। গুড মর্নিং বন্ধুরা, কালকে ঘুমিয়ে পড়েছিলাম যে কারণে আর কৃষ্ণনগর আপনাদেরকে দেখাতে পারিনি। তো আমাদের এবার জার্নি শেষ হতে চলেছে, আমরা নেমে যাবো টোটাগায়, এসে গেছে। এখন লেক টাউন এসে গেছে, আর 5 মিনিটের মধ্যে উল্টোডাঙ্গা চলে আসবে। তো এইভাবেই আজকে আমাদের জার্নিটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন, আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আমার ভিডিওগুলো। চলুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, টাটা।